আরে আমি তো এটাই জানতে চেয়েছি, আপনি এইভাবে কেন আমার স্বামীকে ইশারা দিচ্ছেন? আমিও তো বুঝতে পারছি না উনি আমাকে কেন ইশারা দিচ্ছে। কেন, কি সমস্যা ভাবি? ভাইয়া তো আমাদের প্রতিবেশী, একটু ভালোবাসা তো প্রকাশ করতেই পারি। আমি বিরক্ত হয়ে গেলাম, তোমার বাবার বাড়িতে এলেই না আমার গাড়িটা ঢুকাতে পারি না, লিমুজিনটা এখন কিভাবে ঢুকবে? উফ, আমার খুব গরম লাগছে। গরম লাগবে না, গাড়িতে চলে চলে অভ্যাস। এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, আবার কল করেছো তুমি, অ্যাপের মধ্যে গাড়ি কল করেছো, এটা 12 মাস। ওয়েট, ওই মেয়েটা আমাকে ইশারা করছে না মনে হচ্ছে? এই ধরনের ইশারা তোমাকে কেন করবে? এই মেয়ে, তুমি কি আমাকে ইশারা করছো? এই, তোমাকে ইশারা করছে মানে? তুমি কি ওই মেয়েকে চেনো? হ্যাঁ, তোমার সাথে কি ওই মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক আছে নাকি? আমাকে আগে বলো। তাকে কি দেখছো? আগে বলো, ওই মেয়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? না, আমি তো তাকি দেখার চেষ্টা করছি, মেয়েটা কে আমি ওকে চিনিই না। এই মেয়ে, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। জি বলুন। আপনি আগে আমাকে এটা বলেন যে আপনি এইভাবে কাকে ইশারা দিচ্ছেন, আমাকে ক্লিয়ার কাট বলেন। আরে কি বলছেন, আপনাকে ইশারা দিতে যাব কেন? আমি আপনার হাজবেন্ডকে দিয়েছিলাম। কি? আরে আমি তো এটাই জানতে চেয়েছি, আপনি এইভাবে কেন আমার স্বামীকে ইশারা দিচ্ছেন? আমিও তো বুঝতে পারছি না উনি আমাকে কেন ইশারা দিচ্ছে। কেন, কি সমস্যা ভাবি? ভাইয়া তো আমাদের প্রতিবেশী, একটু ভালোবাসা তো প্রকাশ করতেই পারি। আর আশেপাশে তো কোথাও ফুল খুঁজে পেলাম না, না হলে আজকে ভাইয়াকে সোজা একটা ফুলই দিতাম। সমস্যা তো আছে, আমি থাকা অবস্থায় আপনি আমার স্বামীকে ইশারা দিচ্ছেন, আর আমার সমস্যা হবে না? আমার অবশ্যই সমস্যা আছে। আরে সমস্যা হওয়ার কি আছে, সমস্যার তো কিছু নেই। আসলে ভাইয়াকে আমার অনেক ভাল লাগে, অনেক হ্যান্ডসাম, তো দেখলেই মনের ভিতর কেমন কেমন যেন করে। আচ্ছা ভাইয়া, আমি যে আপনার সাথে এমন করতেছি, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? এই সৈকত, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কিছু বলছো না কেন? কিছু একটা বলো। আচ্ছা দেখুন আপু, শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। আমরা হ্যাপিলি ম্যারিড লাইফ, আমাদের বিবাহিত জীবন খুব সুন্দর, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আপনি কেন আমাদের দুজনের মাঝে এভাবে ঝামেলা সৃষ্টি করছেন? আপনার যদি কাউকে ভালো লাগার হয় তার কাছে যান, আমাকে কেন এভাবে ইশারা দিচ্ছেন? দেখুন আপা, আপনার হাজবেন্ডের কোনো অপরাধ নেই, না জেনে না শুনে আপনার হাজবেন্ডকে কিছু বলবেন না তো। এত কিউট একটা হাজবেন্ড, কিভাবে কি বলেন আপনি? আর আমি একটু ইশারা দিয়েছি, তাতে কি হয়েছে? সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে, আপনি পরের স্ত্রী, তাছাড়া আই এম ম্যারিড, শি ইজ মাই ওয়াইফ। আমার ওয়াইফের সামনে বা অগোচরে যেখানেই হোক আপনি আমাকে ইশারা করতে পারেন না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। দেখেন আপু, নেক্সট টাইম আপনি আমার হাজবেন্ডের সাথে এরকম বেহায়াপনা করবেন না। আচ্ছা, বেহায়াপনা তাই না? বেহায়াপনার আপনি কি দেখেছেন? জানেন আপনার স্ত্রী কি করে? কন্টিনিউয়াসলি সে আমার হাজবেন্ডের সাথে ঘুরে ফিরে ডেটে যায়, মেসেজ করে, টেক্সট করে এবং চুপ করে ভিডিও কলে কথা বলে। গত মাসে বাবার বাড়ি যাওয়ার নাম করে সে আমার হাজবেন্ডের সাথে কক্সবাজার গিয়েছিল। আপনার ওয়াইফের কারণে আমার হাজবেন্ড কন্টিনিউয়াসলি আমাকে মারধর করে, আমাকে বাসা থেকে বের করে দেওয়ার থ্রেট দেয়, বলে কিনা আমাকে তালাক দিয়ে দিবে। আমার 4 বছরের ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে আমি কই যাব বলেন তো? আপনার ওয়াইফের কি ন্যূনতম বিবেক আছে যে অন্য একজনের সংসার ভেঙে একটা শিশুর জীবন নষ্ট করে সে কি ভালো থাকতে পারবে? আজকে আপনাকে আমি সামান্য একটি ইশারা দিয়েছি, তাতেই আপনার ওয়াইফের এত প্রবলেম, আপনার এত প্রবলেম। তাহলে আমি কোথায় যাব, কার কাছে গিয়ে বিচার চাইবো? একবার আমাকে বলেন। দেখেন মিসেস সাথী, এবার কেমন লাগে? সামান্য একটি ইশারা দিয়েছি আপনার হাজবেন্ডকে, তাতেই এত খারাপ লাগছে, কলিজা জ্বলে পুড়ে যাচ্ছে। অথচ আপনি দিনের পর দিন আমার হাজবেন্ডের সাথে পরকীয়া করছেন, অবৈধ সম্পর্কে জড়াচ্ছেন। আমার কেমন লাগে? কোনো মেয়ে কি চায় তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে? অথচ আপনি তা দিনের পর দিন, মাসের পর মাস করে যাচ্ছেন। আমি তো আপনাকে কিছুই বলিনি। আমি তোমাকে কতটা ভালোবেসেছি, তুমি এই ভালোবাসার এরকম প্রতিদান দিবে কেন? কি কারণে তুমি আরেকজনের স্বামীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছো? আমার মধ্যে কি কোনো অপূর্ণতা আছে? আমি তোমাকে অর্থনৈতিকভাবে কোনো অসুখে রেখেছি? সব জায়গায় আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, একজন মেয়ের যতটুকু স্বাধীনতা প্রয়োজন ততটুকু দিয়েছি, যতটুকু ভরণ পোষণের প্রয়োজন ততটুকু দিয়েছি। তারপরও তুমি কেন এই মহিলার হাজবেন্ডের সাথে এইভাবে পরকীয়ায় লিপ্ত হবে? বলো, কেন করছো এমন? কেন? আচ্ছা, আজকে তোমার কাছে কেমন লেগেছে যখন উনি আমার সাথে এই ধরনের অ্যাটিটিউড করলো? সামান্য ইশারা দিয়েছে, তুমি তাতেই তেলে বেগুনে জ্বলে গেলে, তোমার ভেতরটা আঁকড়ে গেল। আর তুমি যে ওনার স্বামীর সাথে দিনের পর দিন একই কাজ করছো, এই মহিলার কেমন লাগছে? তার বাচ্চাটার কেমন লাগছে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? সৈকত, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আপু, আই এম সো সরি। আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার স্বামীকে কতটা কষ্ট দিচ্ছি। আমি যে ছেলেটার সাথে ঘুরছি তার বউকে আমি কতটা কষ্ট দিচ্ছি। আপু, আমি আর এমনটা কখনো করবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপু, আপনি আমাকে ক্ষমা করে দিন। উনি তোমাকে ক্ষমা করলে আমি তোমাকে ক্ষমা করবো না।
কারণ আমি যেরকমটা তোমাকে ভালোবেসেছিলাম আমিও ভেবেছিলাম তুমি আমাকে ওইভাবেই ভালোবাসো, আর তুমি আমার চোখের আড়ালে এইসব করে বেরিয়েছো। তুমি আজকে ক্ষমা চেয়েছো, তুমি 2 দিন ভালো থাকবে, তৃতীয় দিন গিয়ে তুমি তোমার আসল রূপটা আবার দেখাবে। তাই তোমার মতো এই ধরনের বাজে চরিত্রের মেয়ের সাথে সংসার করে আমি আমার ইমেজ এবং আমি আমার বিশ্বাস বারবার নষ্ট হতে দিতে পারি না। তুমি আর বাড়িতে ফিরবে না, তোমার বাপের বাড়ির সামনে আছে, তুমি এখান থেকে সেখানে যাবে। তোমার বাড়িতে তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না। বাই। সৈকত, দেখলেন তো চরিত্র নষ্ট করলে কি হয়, এবার আমও গেল ছালাও গেল।